রোববার রাতে ফ্লাইওভারের মালিবাগ রেল ক্রসিংয়ের উপর অংশে ক্রেন দিয়ে গার্ডারটি ওঠানোর সময় তা ছুটে নিচে পড়ে গেলে চাপা পড়ে এক কাঠ শ্রমিক নিহত হন এবং গুরুতর আহত হন পথচারী নুরুন্নবী ও তমা কনস্ট্রাকশনের প্রকৌশলী পলাশ। বিকট শব্দ হয়েছে, হওয়ার পর একটা ভূমিকম্পের মতন বিল্ডিং কেঁপে উঠছে। সামনে যা চিল্লি শুনছি, তখন নিচে তাকায় দেই, আশেপাশে রক্ত পড়ে আছে, মানুষের পাটা চিরাগ পড়ে আছে। তো ইনস্ট্যান্ট লোকজন দেখলাম, লোকজন একজনের পা কাইটা বের করতেছে। অপরিকল্পিতভাবে ফ্লাইওভার নির্মাণ এবং এই দুর্ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসী। তারা বলেন, প্রায় 15 দিন আগে একটি গার্ডার অরক্ষিতভাবে বসানো হয়, অন্যটি তুলতে গেলে এই দুর্ঘটনা। ফ্লাইওভারের কাজ যারা করছেন তাদের ন্যূনতম প্রোটেকশন নাই। এই ঘটনাটা যদি দিনে ঘটতো, মানুষের কর্মস্থলে যাওয়ার সময় ঘটতো, তাহলে আমার মনে হয় এখানে যে আরো কত লোকের প্রাণহানি ঘটতো তা আমি বলতে পারবো না। দুপুরে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে উল্লেখ করেন। এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দেন। এলজিইডির অতিরিক্ত প্রকৌশলী বাস্তবায়ন শাখার জনাব আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিকে কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে সেখানে ফ্লাইওভার নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।